করলেই কিনবে না, তাহলে সেক্ষেত্রে এরকম অনেক পার্সন আছে না, একটা অ্যাড চালালে 300 400 1000 মানুষ মেসেজ দেয়, তাহলে আমাদের কিনে কয়টা? 5টা 10টা, তাহলে বাকি 900 জন এরাও কিন্তু কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট ছিল, হয় প্রোডাক্ট দেখে, কোয়ালিটি দেখে, কিছু কারণে। তো এখন আমি যদি চাই এই মেসেজ দেওয়া পার্সনদের কাছে আমি আবার পৌঁছাবো, আবার রিচ করব, আবার তাদের অ্যাড দেখাবো, তাহলে আমার এই রিটার্গেটিং বা রিমার্কেটিং প্রয়োজন হবে। আবার ফেসবুকে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে কেউ 25% দেখছে, কেউ 30%, কেউ 75% দেখছে, তাহলে 75% যারা দেখছে তারা আমার ভিডিও প্রোডাক্ট সম্পর্কে জানে, তাদের কাছে যদি আমি আবারও পৌঁছাই বিভিন্নভাবে বিভিন্ন কারণে, তাহলে তারা কি ওখানে ইমপ্রেসড হতে পারে, আমার ওখান থেকে সেল আসতে পারে, তাই না? তাহলে আমি চাইলে যারা 75% পর্যন্ত ভিডিও দেখছে তাদের কাছে আবার পৌঁছাইতে পারি। ক্লিয়ার? ভিডিওর মাধ্যমে। আবার ফেসবুকে লাইক ফলো দিয়ে অনেকে ফ্রিজ হয়ে আছে, আর কোনো রিয়াকশন দেয় না। তো এখন আমি চাইলে লাইক ফলো দেওয়া পার্সনদের কাছে আমি আমার নির্দিষ্ট কোনো অ্যাড পৌঁছাইতে পারি। ক্লিয়ার? তো এই হচ্ছে ওভারঅল এই সব কারণে লাগায়। এছাড়া ওয়েবসাইটে করা যায়, ওয়েবসাইটে যেমন পিকজেল, আমরা পিকজেল অ্যাড টু কার্ট ইভেন্ট, চেক আউট ইভেন্ট এগুলো শুনছি না, ওইভাবেও আপনি যদি রিটার্গেটিং করে অ্যাড টু কার্ট করা পার্সনদের কাছে পৌঁছাতে চান আপনি পৌঁছাতে পারেন। মূলত এটা টেকনিক্যালি খুব ছোট্ট একটা টপিক, খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা আপনি যখন কাজ করবেন প্র্যাকটিক্যাল, তখন আপনার ক্লায়েন্টের হিস্টোরি নিতে হবে, তখন আপনার ক্লায়েন্টের হিস্টোরি নিতে হবে, তার বিজনেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কত কি লাভ লোকসান, অ্যাডের কস্টিং, ওইটা। অর্থাৎ এই কাজে যারা হায়ার করে তারা মূলত 1 মাসের জন্যই হায়ার করে, কারণ আমরা কি 1 মাস পরে এসে এই টপিকটা শিখতেছি না? নিশ্চয়ের কারণ আছে, না হলে আমরা কি প্রথমে শিখতে পারতাম না? এখন আমাদের ধরেন প্রথমে ডেটা নাই, তখন কি আমি রিটার্গেটিং রিমার্কেটিং করতে পারবো? তো এই জন্য ক্লাস সিকোয়েন্সের গুরুত্ব আছে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। ফেসবুক মার্কেটার এবং ম্যানেজমেন্ট হিসেবে যদি আপনাকে হায়ার করে, যতগুলো ক্লাস সিকোয়েন্স ধরে করছেন ততগুলো কাজ আপনাকে করতে হবে তার মার্কেটার বা ম্যানেজার হিসাবে। ওকে, তাহলে আমরা কি করব? আমরা এই যে রিটার্গেটিং বা রিমার্কেটিং তখনই করতে পারবো যখন আমাদের পর্যাপ্ত ডেটা থাকবে, তার আগে আমরা এটা পারবো না। সেটা হচ্ছে অন কেস। আর এটা টেকনিক্যালি মেক করা খুব সহজ, কিন্তু আপনার হচ্ছে থিওরি পার্ট এবং উপস্থিত বুদ্ধি জ্ঞান এক্ষেত্রে কাজে লাগাইতে হবে। তাহলে এখন রিটার্গেটিং রিমার্কেটিং কিভাবে করে? আমরা যে বা সাইডে কিছু অপশন আছে, অবশ্যই এখানে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। বা সাইডের কিছু অপশন থেকে অডিয়েন্স নামে একটা অপশন আছে, অডিয়েন্সের ভিতরে ঢুকি। একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য রিটার্গেটিং রিমার্কেটিং খুব কার্যকরী। এখানে আসলে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালাইক, সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স কোনটা? ধরেন আপনার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে বা আপনি একটা অ্যাড চালিয়েছেন, সেখানে সেলটা ভালো আসছে, রিচটা ভালো আসছে, আপনি কি চান? ওই অডিয়েন্স দিয়ে আবার অ্যাড চালাইতে চান, তাহলে ওই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারেন, এটা হচ্ছে সেভড অডিয়েন্স। আর কিছু না। কাস্টম অডিয়েন্স, আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স মেক করব। এখানে ক্লিক করলে এই যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, ইওর সোর্স, আর এটা হচ্ছে মেটা সোর্স। মেটা সোর্স মানে কি? ফেসবুক সোর্স। ধরেন আমাদের একটা লিড ফর্ম আছে, 150 মানুষ ফিল আপ করছে কোনো একটা সেমিনারের জন্য, আমরা চাইলে ওই 150 মানুষের কাছে আবার পৌঁছাইতে পারি, শুধুমাত্র 150 মানুষের কাছে যদি প্রয়োজন হয়। আবার আমরা যদি দেখি ফেসবুক পেজ দিয়ে, তাহলে আমরা এখান থেকে নেক্সট করি, আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেলি। দেখেন, ইনক্লুড পিপল হু মিট এনি অর অল ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের পেজ, এই যে পেজ ইভেন্ট, আমরা এখন কোনটা টার্গেট করতে চাই? আমাদেরকে যারা মেসেজ করছে, মানে কাদের দিয়ে আমরা অডিয়েন্সটা বানাতে চাই। দেখুন, হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আমাদের জনগণের মধ্যে বা আমাদের অডিয়েন্সের মধ্যে যারা আমাদের কল টু অ্যাকশন বাটন, ওই যে কল নাও সেন্ড মেসেজে যারা একবার হলেও ক্লিক করছে, আমি চাইলে তাদের দিয়ে একটা অডিয়েন্স বানাতে পারি, রাইট? আচ্ছা, এরপরে দেখুন, পিপল হু সেন্ড মেসেজ টু ইওর পেজ,
আমাদের পেজে যারা মেসেজ করছিল তাদেরকে দিয়ে আমরা একটা অডিয়েন্স মেক করতে পারি। এখন দেখেন আপনি কিন্তু মেক সবগুলো দিয়েই করতে পারেন, বাট আপনার যে ডিপেন্ড করবে হিস্টোরি নেওয়ার ওপর, আপনার প্ল্যানিং এর ওপর, আপনার উপস্থিত বুদ্ধির ওপর যে আপনি কোনটা দিয়ে কাজ করবেন। ক্লিয়ার? যেমন পিপল হু হ্যাভ ভিজিটেড ইওর পেজ, যারা আপনার পেজ ভিজিট করছে আমি যদি তাদের দিয়ে দিই পিপল হু হ্যাভ ভিজিটেড ইওর, এটা হচ্ছে ইভেন্ট হবে। হ্যাঁ, অডিয়েন্স রেন্টেনশন কত দিনে? লাস্ট 30 ডেজে। পিপল মানে লোকজন আমাদের লাস্ট 30 দিনে আমাদের পেজ ভিজিট করছে, আমি তাদের দিয়ে একটা অডিয়েন্স বানাতে চাচ্ছি। তাহলে অডিয়েন্স নেমটা কিভাবে দিব? এই ভিতরে যা লিখছি আমরা সেইভাবেই দিব, তাই না? লাস্ট 30 ডেজ পেজ, লাস্ট 30 ডেজ ভিজিট বা লাস্ট 30 ডেজ ভিজিটর, ঠিক আছে? যাতে আমরা বুঝতে পারি এরকম একটা ফর্মাল নেম দিব। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন কাস্টম অডিয়েন্স মেক করার। এখন ক্রিয়েট অডিয়েন্স দিলে হয়ে গেল। আবার আমরা কি করতে পারি? ইনক্লুড করতে পারি, এক্সক্লুড করতে পারি। ইনক্লুডে ক্লিক করেন, ইনক্লুডে ক্লিক করলে পিপল হু ভিজিট, আবার যদি দেন পিপল হু এঙ্গেজ ইওর পেজ বা পিপল হু কারেন্টলি লাইক ফলো ইওর পেজ, পিপল হু কল টু অ্যাকশন বাটন, যারা আমাদের পেজ ভিজিট করছে এবং কল টু বাটনে ক্লিক করছে। অথবা ঠিক আছে, এটা কিন্তু অড দেওয়া, কারণ আমরা দিছি কি যে কোনো একটা এনি, হয় এটা মিলতে হবে নইলে এটা মিলতে হবে। বাট আমরা যদি অল দিতাম তাহলে দুইটাই মিলতে হইতো। এই যে অল দি, এই যে একটা দুইটা, তার মানে আমার দুইটাই মিলতে হবে। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে সিম্পল, কারণ এখানে কোনো ডেটা নাই, এই জন্য ওয়ার্নিং দিচ্ছে যে এখানে অডিয়েন্স সাইজ খুব স্মল, এই যে ইজ টু স্মল। তাইলে আমরা এখান থেকে অল দিব, সরি এনে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা বলতেছি কি, হয় আমাদের পেজে যারা লাস্ট 30 ডেজে ভিজিট করছে, অথবা আমাদের পেজে যারা লাস্ট 30 ডেজে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে। এখন আপনি 30 দিবেন না 60 দিবেন, ওটা আপনার ক্লায়েন্টের হিস্টোরির উপর ডিপেন্ড করবে। আপনার উপস্থিত বুদ্ধি এবং প্র্যাকটিক্যাল নলেজ কাজ করতে করতে আপনি যদি একটা ছোট ওয়েবসাইট নিয়েও কাজ করেন, একটা ল্যান্ডিং পেজ বানায়, এগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আবার আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন যদি কন্ডিশন প্রয়োজন হয়, কিন্তু অডিয়েন্স ক্রিয়েটে খুব একটা এক্সক্লুডের প্রয়োজন হয় নাই এখনো, আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা শেষ। এই যে পি প্লাস 30 ডেজ ভিজিটর, এখানে একটা সামারি দেখাচ্ছে, দেন আমরা এখান থেকে কেটে দিলাম। এখানে পপুলেটিং দেখাচ্ছে, পপুলেটিং আস্তে আস্তে রেডি দেখাবে, অর্থাৎ গণনা করতেছে যে লাস্ট 30 ডেজে আমাদের কেমন ভিজিটর ছিল। সো এখন পপুলেটিং থেকে যখন রেডি লেখা দেখাবে, তখন আপনি ওই রেডি হয়ে যাওয়া অ্যাড অডিয়েন্স দিয়ে অ্যাড দিতে পারবেন। আমরা কিন্তু কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড দিব, তাই না? ওই অডিয়েন্সের কাছে পৌঁছাবো, মানে কি অ্যাডের মাধ্যমে পৌঁছাবো। তাহলে আমরা আগে সেই অডিয়েন্স মেক করে নিলাম, এরপরে কিন্তু আমাদের পৌঁছানোর পালা। বুঝতেছেন? সো এইভাবে করে ক্রিয়েট অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স আবার যান ইওর সোর্স। ধরেন আপনি ওয়েবসাইট থেকে এখন ওয়েবসাইটে যারা অ্যাড টু কার্ট করছে ওদের কাছে পৌঁছাইতে চান, তাহলে এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে এখানে একটা পিকজেল সেটআপ থাকতে হবে। পিকজেলে ভুল থাকলে যেরকম ওয়ার্নিং থাকবে, এটা আমার ব্যক্তিগতটা, এই জন্য এখানে পিকজেল নাই, বাট দেখাই দিচ্ছি। ইভেন্ট, আপনি কোন ইভেন্ট চান? যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, নাকি অল ওয়েবসাইট ভিজিটর, নাকি ভিজিটর স্পেন্ড বাই টাইম? অর্থাৎ ভিজিটর স্পেন্ড বাই টাইম কি, যে একটা মানুষ আপনার ওয়েবসাইটে কত % সময় ব্যয় করছে। এখানে দেখুন 10, 5, 25, আমরা 25 দিতে পারি, যে আমার ওয়েবসাইটে যারা 25% সময় ব্যয় করছে লাস্ট 30 ডেজে, আমি তাদের কাছে পৌঁছাতে চাই। তাহলে কি হবে? ওই যে একটা রিমাইন্ডার, তাদের থেকে আমার সেল আসার সম্ভাবনা আছে, তাই তো? সো এইটাই সম্ভাবনা দিয়েই সম্ভব করতে হয়। দেন এখানে সেম ভাবে অডিয়েন্স নামটা লিখবেন, লিখে জাস্ট ক্রিয়েট। পারবেন না? এই জন্য বললাম এটা টেকনিক্যাল পার্টটা সহজ, কিন্তু না জানলে কঠিন। এতদিন জানতেন না তাই কঠিন, কিন্তু এটার উপস্থিত জ্ঞান, থিওরিটিক্যাল পার্ট, ক্লায়েন্টের হিস্টোরি, এগুলা আমলে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে মেটা সোর্স। এখান থেকে আরো করতে পারেন ভিডিও। আপনার পেজে একটা ভিডিও দেওয়া আছে। মেটা সোর্স মানে কি, ফেসবুকে আপনি যা যা করেন সেগুলো এখানে দেয়া। আপনার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা কত সেকেন্ড ধরে দেখছে, হ্যাঁ, কিংবা এই যে এখানে ক্লিক করেন পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ড, পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 75%। ঠিক আছে, যারা আমার ভিডিও 75% সময় ধরে দেখছে। কোন ভিডিও, এটা সিলেক্ট করে দিতে হবে। আপনার পেজ থাকলে এখানে শো করবে, ওটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে এখানে এটাই কোনো ভিডিও নাই, আমি যদি এটাই যাই, এটা একটা ভিডিও আছে মেবি,
এই যে এটা একটা ভিডিও, এখন আমি এই মানুষদের কাছে আবার পৌঁছাচ্ছি। এই যে ঠিক আছে, এই ভিডিওটা যারা 75% যাবত দেখছে, কত দিনে দেখছে, ইটস ডিপেন্ড অন মাই সেলফ 45%, কারণ আমি তখন অ্যাড ম্যানেজার। আপনি কিন্তু ক্লায়েন্টকে এটা কোশ্চেন করবেন না যে আমি লাস্ট কত দিনের অ্যাড দিব। ওকে, সো দেওয়ার পরে জাস্ট সব হয়ে গেলে ক্রিয়েট, নেম টেম লিখে ক্রিয়েট, পারবেন? পারা যাবে। সো এইভাবে করে আপনি আপনার বিজনেসের জন্য আনলিমিটেড কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, তাদের কাছে পৌঁছাইতে পারেন। এটা আমরা আজকে শিখলাম ক্রিয়েট করার পদ্ধতি। আর পৌঁছানোর পদ্ধতি এটা আরো সহজ, জাস্ট ছোট্ট একটা ট্রিক্স। কারণ অ্যাডের উপর আমি যথেষ্ট স্লোলি এবং খুব নিখুঁতভাবে ক্লাস নিচ্ছি, এই জন্য অ্যাডে কোনো সমস্যা থাকার কথা না, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট দেখে ফেলি যে কোথায় চেঞ্জটা হয়। এখন কথা হচ্ছে, আপনি চাইলে এই লাস্ট 30 দিনে যারা আপনার পেজ ভিজিট করছে তাদের কাছেও পৌঁছাইতে পারেন, আবার নতুন অডিয়েন্সের কাছেও পৌঁছাইতে পারেন, দুইটাই করতে পারেন। কোনটা করবেন আপনার বিষয়, দুইটা একসাথে করা যায়, আমি সেটাই বলতেছি। আচ্ছা, ক্রিয়েটে যাই, দেখেন ওই অডিয়েন্সকে আমরা কিভাবে ইউজ করব। আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম না, ওইটা ইউজ করার পদ্ধতিটা দেখে নেন। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড ট্যাবে চলে আসি। আচ্ছা, সেকেন্ড ট্যাবে আসলে আমরা একটু নিচে আসি। এখানে দেখেন অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই যে অপশনটা আছে না, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট করলে এগুলো তো আমরা পারি, এস ডিটেইল টার্গেটিং জেন্ডার, পারি না? এখন এইখান থেকে এই যে কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স, আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করছিলাম না কাস্টম অডিয়েন্স, এখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারেন। বাট আমরা কি করব, ক্রিয়েট করে আসবো আর এখানে সার্চ করব। সার্চ করলে এই যে আমরা যেগুলো ক্রিয়েট করছি সব এখানে শো করবে। লাস্ট 30 ডেজ ভিজিটর ক্রিয়েট করছি না, এটা কিন্তু এখন অ্যাড দিতে পারবো না কারণ এটা পপুলেটিং পর্যায়ে আছে। এখানটা রেডি পর্যায়ে গেলে অ্যাড দেওয়া যায়। সো এইটাকে আমি সিলেক্ট করে দিব, ব্যাস। ওকে, আমার সিলেক্ট করা শেষ, তার মানে আমার অ্যাড লাস্ট 30 ডেজে যারা ভিজিট করছে তাদের কাছে চলে যাবে। বাকি সব প্রসেস সেম। ক্লিয়ার? এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে শিখলে আপনি যদি আপনার বিজনেসটা নিয়ে কাজ করেন খুব হেল্পফুল হবে। কারণ আমাদের অ্যাডগুলো আসে, আমাদের সেলগুলো আসে আমাদের পুরাতন কাস্টমারদের থেকে, আমাদের বেশি সেল আসে সব সময়। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি চাইলে নতুন মানুষের কাছেও পাঠাইতে পারবেন। ওকে,